আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক মিসড অ্যাবর্শন এবং মিসড অ্যাবর্শনকে আর্লি ফিটাল ডিমাইসও বলতে পারি। এবং মিসড অ্যাবর্শন আসলে কি? মিসড অ্যাবর্শন মানে হচ্ছে ইউটেরাসের মাঝে ফিটাস বা প্রোডাক্ট অফ কনসেপশনসটা আছে, বাট সেটা এক্সপেলও হতে পারছে না বা হয়নি, এবং প্রেগনেন্সির সাইন অ্যান্ড সিমটমসও নেই। এটাই হচ্ছে মিসড অ্যাবর্শন। এবং ডেফিনেশনে বলা আছে যে fetus dead into uterine cavity but uterus fails to expel it for a long time. অনেক দিন ধরে ইউটেরাসের ভিতরে ফিটাসটা আছে এবং সেটা ডেড অবস্থায়, কিন্তু সেটা এক্সপেল হচ্ছে না বা এক্সপেল হতে ফেল করেছে। এবং মিসড অ্যাবর্শন ঠিক আমরা আগের মতোই যে ক্লিনিক্যাল ফিচার জানবো, ইনভেস্টিগেশনস জানবো এবং তার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে জানবো। এবং ক্লিনিক্যাল ফিচারে কি আছে? ক্লিনিক্যাল ফিচারে ঠিক আগের মতোই ভ্যাজাইনাল ডিসচার্জ পাবো এবং থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্লিনিক্যাল ফিচার পাবো। থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্লিনিক্যাল ফিচার কি ছিল? পারভেজাইনাল ব্লিডিং ছিল এবং পেইন ছিল। এবং এটা যেহেতু মিসড অ্যাবর্শন, এবং মিসড অ্যাবর্শনে আমরা কি বলেছি? প্রেগনেন্সির কোনো সাইন অ্যান্ড সিমটমস থাকবে না এবং ডেড ফিটাস থাকবে। এবং যদি ডেড ফিটাস থাকে তাহলে অবশ্যই ফিটাল হার্ট সাউন্ড পাবো না। এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিংসে যেহেতু ডেড ফিটাস, কোনো ফিটাল মুভমেন্টও পাবো না, হার্ট সাউন্ডও পাবো না। এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করব, আলট্রাসোনোগ্রাম টেস্ট করব। ব্লাড টেস্টে আমরা ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং করব এবং সিবিসি টেস্ট করব। সিবিসি টেস্টে আমরা যে পারভেজাইনাল ব্লিডিং হয়েছে সেটার মধ্যে হিমোগ্লোবিন কত আছে সেটা দেখব এবং হেমাটোক্রিটটা দেখব। এবং ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে ট্রিটমেন্ট যদি সে 12 সপ্তাহের আগে আসে, লেস দেন 12 উইকস অ্যান্ড মোর দেন 12 উইকস, দুটা ভাগে ভাগ করেছি। যদি 12 সপ্তাহের আগে আসে, এবং এটা যেহেতু একটা মিসড অ্যাবর্শন, এটা আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 3ভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। একটা হচ্ছে স্পন্টেনিয়াসলি হয়ে যেতে পারে, যদি না হয় তখন মেডিকেল বা সার্জিক্যাল একটা ম্যানেজমেন্ট করব। মেডিকেলি আমরা মিসোপ্রোস্টল দিব ভ্যাজাইনালি, যাতে এক্সপেল হয়ে যায়। যদি এটাতে না হয়, অথবা আমরা তখন সার্জিক্যালি সাকশন ইভাকুয়েশন অথবা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজের মাধ্যমে বের করে আনতে পারি। আর যদি মোর দেন 12 উইকসের পর আসে, তখনও আমরা মেডিকেল বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি। তখনও আমরা মিসোপ্রোস্ট্রল দিয়ে করতে পারি এবং অথবা অক্সিটোসিন দিয়ে করতে পারি। তবে মিসোপ্রোস্ট্রলটা মোর ইফেক্টিভ। এবং সার্জিক্যালি আমরা ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশনের মাধ্যমে আমরা যে মিসড অ্যাবর্শনের যে ফিটাসটা এক্সপেল হয়নি সেটাকে আমরা এক্সপেল করতে পারি। এবং এই যে ঠিক সেম আগের মতোই ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট নিয়েই অ্যাবর্শন বা মিসড অ্যাবর্শনের ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ।